আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের শূন্যস্থান পূরণে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করব 91 পেজ থেকে। দেখো 91 পেজে কয়েকটা শূন্যস্থান আছে, আমি তোমাদেরকে এখান থেকে কয়েকটা শেখাচ্ছি। 2 নং চতুর্ভুজের 2 এ কিছু শূন্যস্থান আছে। 1 নং এ বলছে 7/3 সমান সমান 9 ভাগের খালি ঘর। 2 নং এ আছে 9/5 সমান সমান 18 ভাগের খালি ঘর। 3 নং এ আছে 21/7 খালি ঘরের ভাগে উপরে নিচে খালি ঘর উপর আছে 1। আর 4 নং এ আছে 36/9 12 ভাগের খালি ঘর। আমরা সবগুলো খালি ঘর বা শূন্যস্থান এখানে পূরণ করব। সবাই একটু নিয়মটাকে বুঝে নাও। যে কোনাকুনি সংখ্যা আছে, এই পাশের উপরে এই পাশের নিচে, এবং উপরে নিচে যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা গুণ করবা, যা হবে বাকি সংখ্যাটা দিয়ে ভাগ করবা। এখানেও যে কোনাকুনি দুটো সংখ্যা আছে, কোনাকুনি দুটো সংখ্যা দ্বারা গুণ করে বাকি সংখ্যা দ্বারা ভাগ করবা। এখানেও কোনাকুনি দুটো সংখ্যা গুণ করে বাকি সংখ্যা দ্বারা ভাগ করবা। সেম একই ভাবে এখানেও কোনাকুনি দুটো সংখ্যা গুণ করে বাকি সংখ্যা দিয়ে ভাগ করবা। কোনাকুনি দুটো সংখ্যা থাকতে হবে। তো প্রথমে আমরা 1 নংটা করি। 7 নং 7 নং কত? 63 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 63 কে 3 দিয়ে আমরা ভাগ করে দিই, কি হয়? 63/3 দুটো করে 6, উপর থেকে 3 আসলে 3 কি 21 হবে এখানে। বুঝতে পারছো? অর্থাৎ কোনাকুনি দুটো সংখ্যা গুণ করে বাকি যে সংখ্যাটা থাকবে ওটা দ্বারা ভাগ। 7 নং 63 কে আমরা ভাগ করব, বাকি যে সংখ্যা 3 আছে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 21, তার মানে খালি করে 21 বসবে। সেম একই ভাবে এখানে দেখো এই কোনাকুনি ছিল আগে, তো এবার এই কোনাকুনি সংখ্যা আছে, এই কোনাকুনি সংখ্যা গুণ করে বাকি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে 18 গুণ 5, আমরা দেখি 18 গুণ 5 করলে কত হয়? 18 গুণ 5 আসলে চলে 0 হাত আছে 4, 5 থেকে 5 আর 4 9। এবার 90 কে 90 হয়েছে, 18 আর 5 গুণ করলে 90 হয়েছে, 90 কে ভাগ করো বাকি 9 দ্বারা। তোমরা জানো 9 দ্বারা 90 কে ভাগ করলে কত হয়? 10 হয়। তাহলে এখানে উত্তর হবে 10। সেম একই ভাবে কোনাকুনি এই পাশে আবার এই কোনাকুনি দুটো সংখ্যা আছে, এই কোনাকুনি দুটো সংখ্যা গুণ করে বাকি যে সংখ্যা থাকে ওটা দ্বারা ভাগ করব। 21 কে 21, 21 কে 7 দ্বারা ভাগ করব। তাহলে 21 কে 7 দ্বারা ভাগ করলে 3 7 21, 3 হবে। তার মানে এখানে 3 হবে। সেম একই ভাবে এই 9 এর সাথে আমরা 12 গুণ করব। দেখো 9 আর 12 গুণ করলে কত হয়? 9 দুগুণে 18 আর 8 হাতে আছে 1, 9 কে 9 হাত রেখে 10। তাহলে 9 আর 12 গুণ কোনাকুনি দুটো সংখ্যা গুণ করলে হয় 108। 108 কি এবার 36 দ্বারা আমরা ভাগ করব। যদি 36 দ্বারা ভাগ করলে কত হয়? 3 বার যাবে, 336 এ 108। আশা করি এই পেজের সবগুলো সংখ্যা তোমরা শূন্যস্থান তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব পরবর্তী পেজে শূন্যস্থানে। পরে আছে আবার 55 পেজে। 55 পেজের শূন্যস্থানগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো 55 পেজে কি শূন্যস্থান আছে, আমি লিখে দিচ্ছি 1 নং। 1 নং বলতেছে 9/7 মাঝখানে খালি ঘর 12/5। 2 নং বলতেছে 4/3 খালি ঘর 7/5। 3 নং কি আছে? 3/2 খালি ঘর 9/6। 4 নং কি আছে? 16/11 খালি ঘর 24/17। এর প্রশ্ন কি হচ্ছে? বলছে খালি ঘরে কোন চিহ্ন বসবে, সমান নাকি ছোট নাকি বড়? তো এটা সমাধান করার জন্য আমাদেরকে একটা বিশাল অঙ্ক করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আমাদের অনেক সময়ের ব্যাপার, তোমাদেরকে একটি সহজ নিয়ম বলি, সেটা হলো আগের মধ্যে কোনাকুনি আমরা দুটো গুণ করবো।
এটার সাথে এরকম করে উপরে লিখবা, আর এটার সাথে এরকম করে এটা উপরে লিখবা, যেবার সেটা বড় হয় সেটাই বড় হবে। তো দেখো 7 12 কত, 7 12 84, হ্যাঁ 7 12 84 হয়। আর 5 9 কত, 45। দেখো তো কোনটা বড়, 84 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। যেদিকে বড় সেই দুই মাথা দিবা, যেদিকে বড় এই দুই মাথাটা ওদিকে থাকবে, যেটা ছোট সেদিকে এক মাথা থাকবে। এখানে এই চিহ্ন বসবে। এবার দেখো এখানে কোনটা বড় কোনটা ছোট দেখি আমরা। 3 7 21, এই পাশে 21, আর 4 5 20, এই পাশে 20। তো কোনটা বড়, 21 বড়। তাহলে 21 দিবা দুই মাথা, যেটা বড় সেটা দুই মাথা দিবা। এটা মনে হচ্ছে দিতে হবে না। এবার দেখো 9 দুগুণে 18, এই 18 এই পাশে লিখবা, উপরে লিখবা। আর 300 কত, 18, মিলে গেছে না? তার মানে এটা কি দোলটা কি সমান সমান ভগ্নাংশ। এবার এটা দেখো 24 গুণ 11, দেখো 24 গুণ 11 কত হয়, 4 কে 4 2 কে 2, আবার 4 কে 4 2 কে 2, 4 4 2 6 2, এই পাশে হয় 264, এই পাশে হয় 264, আর এই পাশে কত হয় 17 69, 6 কে 2 হাতে 4, 6 কে 6 হাতে 10, 7 থেকে 7 থেকে 2, আর 7 2, 272। এই পাশে 264, এই পাশে 272, কোনটা বড়, এই পাশটা বড়, এদিকে দুই মাথা দিব। আশা করি এই পেজের শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো? এবার আমরা খুঁজে পাবো পরে পরে কত পেজ বলো, হ্যাঁ 61, পরে যাও 61 পেজ। 61 পেজের অঙ্কগুলো আগের গুলোর মতোই, আমরা 61 পেজের আর অঙ্কগুলো করলাম না। পরে কত পেজ, 61 পরে আমরা চলে যাবো 84 পেজ। দেখো 84 পেজে কয়েকটা শূন্যস্থান আছে, খুবই গুরুত্বপূর্ণ, আমরা এগুলো এখন পূরণ করবো। ক নম্বর দেখো, হলো 3 নং এর ক, 3 নং-এর ক আছে 10.32 ভাগ 10.32 ভাগ 24। খ নং-এ আছে 5.16 ভাগ 12। গ নং-এ আছে 0.516 ভাগ 1.2। খালি করে আছে, আমরা দেখবো দশমিকের ভাগ কিভাবে করতে হয় এবং খালি ঘর কিভাবে পূরণ করতে হয়, একটি অঙ্ক দ্বারা দুইটা হয়ে যাবে। তো 1 নং গণনা দেখো, প্রথমে আছে 24 দিয়ে ভাগ, 24 দিয়ে ভাগ করতে হবে 10.323। এখন আমরা এই ভাগটা কিভাবে করব, দশমিকের ভাগ করার নিয়ম হলো দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে প্রথমে ওই সংখ্যাকে ভাগ করতে হবে, ভাগ যাক আর না যাক, দশমিকের আগে যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যাটা ওইটাকে আমাদেরকে আগে ভাগ করতে হবে। তো 24 দিয়ে আমরা 10কে ভাগ করবো, 24 তো 10-এর ভিতরে একবারও করা যায় না, একবারও নামতে পারা যায় না, তারপর না একবার যে করা না যায় 0 বার হলো পড়তে হবে। কয়বার করবো, 0 বার। 0 বার 24 শূন্য শূন্যই হয়, 0 আছে 0 হবে, 0 হলে একের এক। উপর থেকে আমরা একটা সংখ্যা নামাবো, দুই সংখ্যা কখনোই নামাবো না। তো এক সংখ্যা নামাতে গিয়ে দশমিক আছে, জন্য দশমিক দিয়ে তারপরে একটা সংখ্যা নামাবো। এবার দেখো 103-এর ভিতরে 24 কয়বার যায়, 103-এর ভিতরে 24 4 বার যাবে। দেখো 24 গুণ 4 96 হয়, 4 4 0 6 আছে 1 28 96। এখানে আমরা 4 বার লিখবো, আর 24-এ 4 বার গুণ করলে যা হয় 96, এটা আমরা নিচে লিখবো। এবার আমরা বিয়োগ করবো, 6 এর 7 আছে 1, 9 10 10 0 নামাতে হয় না, এটা নামাতে হবে না। উপর থেকে আমরা 3 নামাইছিলাম, এবার কত নামাবো 2। এবার দেখো 72 হয়েছে, 24 72 3 বার যাবে, কয়বার যাবে 3 বার। 3 4 12 2 হাতে আছে 1, 6 থেকে 7 মিলে গেল। উত্তর হলো আমার 0.4। এবার আমরা চলতে দেখো 2 নং, 2 নং-এর দশমিকের ভাগটা আমরা কিভাবে করবো, 12 সেম আগের মতো আমরা 12 দিয়ে ভাগ করবো 5.16 দিয়ে। দেখো আমি বলছি দশমিকের আগের যে সংখ্যাটা আছে ওইটাকে আমার দেখতে হবে আগে ভাগ যায় কিনা। আমি দেখছি 12 দিয়ে 5কে ভাগ যায় না, যায়
না গেলে শূন্য বার হলো দিতে হবে, 12 শূন্য। এবার শূন্য আছে 5 হলে 5 হলে আমার উপর থেকে একটা একটা সংখ্যা নামাবো, যদি দশমিক আছে দশমিক দিয়ে তারপর একটা সংখ্যা নামাবো। আমরা যদি 4 বারং কত 48, 4 বার যাবে 12 নামতে, 4 বারং 48, 28 11 হলে 9 10 11 3 হলে হাতে আছে 1, 5 5 মিলে শূন্য নামাতে হবে না, উপর থেকে 1 নামাইছিলাম, এবার উপর থেকে 6 নামাবো। এবার 3 বারং 36 হইতেছে 0.43। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো অঙ্ক নং গ। দেখো গ নংটা ভাগ আমরা কিভাবে করি, সেই একইভাবে গ নংয়ের ভাগটা একটু অন্যরকম, সেটা হলো 0.516। এটাকে ভাগ করতে বলছে 1.2 লাখ। এই নিয়মটা শোনো, যদি কখনো ভাজকে দশমিক থাকে তাহলে ওই অঙ্কটা আমরা আগে দশমিক তুলে তারপর সমাধান করবো। দেখো এখানে ভাজকে দশমিক আছে, আমাদের কি ভাজকে দশমিকের তুলতে, তো ভাজকে দশমিকের পর দেখবো আমরা কয়টা অঙ্ক, দেখো দশমিকের পরে আছে অঙ্ক একটা, এই জন্য আমরা ভাজ্য এবং ভাজক উভয় অঙ্ককে 10 দ্বারা গুণ করবো। উভয় অঙ্ক কি দ্বারা গুণ করবো? 10। দেখো 0.516 এটাকে লিখে দিবা, গুণ করবা 10 দিয়ে, এই ভাগের ভাগ দিবা, এই 1.2 কেও গুণ করবা 10 দিয়ে। মানে যেহেতু ভাজকে দশমিক আছে, ভাজকে দশমিক তাহলে সরাসরি ভাবে করবা না, আগে ভাজকে দশমিকটা তুলবা। তো দশমিক তোলার নিয়ম হলো দশমিক উপরে যে এক অঙ্ক থাকে 10 দ্বারা গুণ করবা, 2 অঙ্ক থাকলে 100 দ্বারা গুণ করবা, 3 অঙ্ক থাকলে 1000 দ্বারা গুণ করবা। যেহেতু দশমিকের উপরে এক অঙ্ক, এই জন্য আমরা 10 দ্বারা গুণ করছি। 10 দ্বারা গুণ করে তোমরা জানো দশমিকটা ডান দিকে যায়, এই দশমিকটা এখানে ছিল এখানে আসবে, তোমার তো শূন্য দিতে হবে না, হবে 5 1 6। ও হ্যাঁ, ডান দিকে যাবে, দশমিকটা কোন দিকে যাবে? ডান দিকে, এখানে ছিল এখানে যাবে। 10 দ্বারা গুণ করলে ডান দিকে যায়, আর ভাগ করলে বামে আসে। দশমিক ছিল এখানে ডানে যাবে, মানে 5-এর আগে ছিল এবং 5-এর পরে যাবে। এখানে আমরা ভাগ করি, এখানে ডান দিকে যাবে, এখানে দশমিক ছিল শেষ যাবে, সে দশমিক দিতে হয় না। তাহলে এবার 12 দিয়ে আমরা এটা ভাগ করলে যা হবে তাই অ্যান্সার। তাহলে আমরা দেখি 12 দিয়ে ভাগ করলে কত হয়। 12 দিয়ে ভাগ করবো 5.16। তাহলে 12 তো আর 5-এর ভিতরে যাবে না, যাবে না গেলেও দিবা, শূন্য বার হলেও দিতে হবে। যে 12 শূন্য 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 আছে 5 হলে 5 হলে উপর থেকে সংখ্যা নামাতে গিয়ে দশমিক দশমিক দিয়ে তারপর সংখ্যা নামাবা। এবার 4 12 48, 28 11 9 10 11 3 হলো, উপর থেকে 1 নামাইছিলাম, বাকি ছিল 6, এখন 6 নামাবা। এবার 3 12 কত 36। তো এটা হলো 0.43, এটাও 0.4। আশা করি তোমরা দশমিকের অঙ্ক সব দশমিকের ভাগগুলো ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে যাব পরবর্তী পেজে। পরবর্তী পেজ কত? হ্যাঁ, 94। আমরা সবাই চলে যাবো 94 পেজ, সবাই বের করো 94 পেজ। খুবই গুরুত্বপূর্ণ শূন্যস্থান, একেবারেই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো কয়েকটা শূন্যস্থান এখানে আছে, খুব মনোযোগ সহকারে। এবার আমরা বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টা শূন্যস্থান শিখবো। তোমাদের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে অঙ্ক নম্বর 4 খুবই গুরুত্বপূর্ণ। 4-এর 1, দেখো 4-এর 1 কি বলছে? 25 লিটার 50 লিটারের 50 লিটারের কত পার্সেন্ট? এটা ছিল 1 নংয়ে। 2 নংয়ে বলতেছে 120 কিলোগ্রাম, 120 কিলোগ্রামের 20% হলো কিলোগ্রাম। 3 নংয়ে আছে 16 জন লোক হলো জনলোকের 32%। এখন আমরা এই গুরুত্বপূর্ণ 3টা শূন্যস্থান পূরণ করবো। প্রথমে দেখো কি বলছে, 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? আমরা এখানে দেখি রাখতে করি, 25 লিটারটা বলছে 50 লিটারের, আর কত পার্সেন্ট? পার্সেন্ট বের করার জন্য আমরা অবশ্যই গুণ করবো 100% দিয়ে। কত পার্সেন্ট গুণ করবো? 100% আমরা গুণ করবো। দেখো কিভাবে করবো এটা।
তাহলে 50 দিয়ে 100 ভাগ করবা কত হবে 2। এটার সাথে 2 সাথে 25 গুণ হলো 25 দুগুণে 50%। তাহলে 25 লিটার 50 লিটারে 50%, এখানে করে 50 বসাবো। এবার দেখো 2 নম্বর, বুঝতে পারছো? এই 25 লিটার 50 লিটারে কত পার্সেন্ট? তো 25টা 50 এর উপর লিখবা, আর পার্সেন্ট বের করতে হলে 100% দিয়ে গুণ করবা। তাহলে 50টা 100 এর ভাগ করলে হয় 2। তাহলে 2 কি কোথায় লিখবা? এখানে না এখানে, যেটা বড় সেখানে লিখবা। বুঝতে পারছো? এবার 25 দুগুণে 50। আমরা এবার চলে যাব 2 নম্বর। 2 নম্বর সমাধান বার করি। 120 কিলোগ্রামের 20% কত গ্রাম? 120 কিলোগ্রাম এর লিখে আমরা 120 এর কয় পার্সেন্ট? 20%। আমরা এটা কত সহজে বের করতে পারি? 120 এর 120 এর মানে গুণ, আর 120% মানে হলো 100 এর মধ্যে 20। 120% মানে কি? 100 এর মধ্যে 20। এবার আমরা কাটাকাটি করব। 20 দিয়ে 100 এর ভাগ করো, 20 দিয়ে 100 ভাগ করলে হয় 5। এবার 5 দিয়ে আবার 120 কে ভাগ করবো, যেহেতু 120 উপরে আছে তাহলে 5 দিয়ে 120 কে ভাগ করবো, কত হয়? 24। তারপর যদি শূন্য আছে 2, 12, তাহলে উত্তর হচ্ছে 24। অর্থাৎ 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। 120 কিলোগ্রামের 20%, কেন আমি বলছি 20 এর 20%? 120 এর 20 এর মানে গুণ, 20% মানে 100 এর মধ্যে 20। এবার কাটাকাটি করবো, উপর নিচে ভাগ করবো। 20 দিয়ে 100 ভাগ করলে 5, 5 দিয়ে 120 ভাগ করলে 24 কিলোগ্রাম। আশা করি বুঝতে পারছো। এবার খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বরটা একটু ভালো করে দেখো। 3 নম্বর কি বলছে? 16 জন লোক হলো কতজন লোকের 32%? তাহলে আমরা জানি না কতজন লোকের 32%, 16 জন লোক, এই জন্য ধরবো ক এর 32% সমান 16 জন লোক। বলছিল কতজন লোকের 16%, 16 জন লোক 32%। তারপর ধরলাম কজন মানুষ, ধরলাম ক এর 32% ধরলাম 16। এবার ক এর এর মানে তোমরা জানো গুণ, আর 32% মানে হলো 100 এর মধ্যে 32। 100 এর মধ্যে 32 সমান সমান 16। এবার তো আমরা কি করবো? এই যে আমরা কয়ের মানে বের করবো, কটা এই পাশে রাখবো, এই 16 এই 100 দেখো নিচে আছে, এই পাশে গিয়ে উপরে চলে যাবে, গুণ হবে। আর 32 গুণ আছে উপরে আছে, এই পাশে গিয়ে নিচে হবে। অতএব ক সমান সমান 16 দা 32 এ ভাগ করো 2 হয়, এই 2 দা আবার 100 এ ভাগ করো, কত হয়? 50। মানে কয়ের মান হলো 50, মানে লোক ছিল 50 জন। 50 জন লোক, 16 জন লোক 50 জন লোকের 32%। 16 জন লোক 50 জন লোকের 32%। আমি আবার বলি অঙ্কটা কিভাবে করছি। এখানে কতজন লোকের 32% ষোলো আমরা জানি না, এই জন্য ধরছি ক এর 32% 16। ক এর 32% কত? 16। এবার ক এর এর মানে গুণ 32% মানে হলো 100 এর মধ্যে 32, এই 16। এবার ক এর এই ক এর সাথে 100 দেখো নিচে আছে, মানে ভাগ আছে, এবার সেই গুণ হবে, 16 সাথে গুণ হবে, আর 32 আছে এবার গুণ, এবার সেই ভাগ হবে। 16 দা 32 ভাগ করলে হয় 2। এই 2 দা উপরে এখন 100 রয়েছে, নিচে যত সংখ্যা থাকবে তখন ভাগ করে থাকবা। 2 দিয়ে 100 ভাগ করলে হয় 50। এগুলো কয়ের মান 50, তার মানে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। আশা করি এই শূন্যস্থানগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা পরবর্তী পেজ চলে যাব। পরবর্তী পেজ হলো 103। 103 এর অঙ্কগুলো সেম এটার মতোই। দেখো 103 এর অঙ্কগুলো আমরা করি। একশো তিনের অঙ্কগুলো আগের পেজের মতো এখানে আছে 3 নং। 3 নং এর দেখো ক 24 জন লোক 60 জন লোকের কত পাচ্ছে? এটা আমরা বের করবো। সেম আগের মতো, আগের গুলো যারা বুঝো নাই এটা ভালো করে দেখো, তাহলে আগের গুলো বুঝতে পারবা। 650 টাকার 165% হলো টাকা। গণটা দেখো, খালি ঘর প্রথমে দিচ্ছে চিজ, লিচু 56% হলো 42 লিচু। দেখো এই তিনটা এখন আমরা করবো 103 পেজের 3টা গুরুত্বপূর্ণ খালি ঘর শূন্যস্থান করুন। প্রথমটা দেখো কি বলছে,
24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? তো একটু আগে তোমাদেরকে বলছিলাম এই 24 জন লোক উপরে লিখবা, কতজন লোকের? 60 জন, মোট লোকটা লিখবা 60 নিচে। 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? পার্সেন্ট বের করার জন্য আমরা 100% গুণ করবো। কত পার্সেন্ট গুণ করবো? 100% গুণ করবো। এবার দেখো আমরা কাটাকাটি কিভাবে করি। 100 দিয়ে কিন্তু এই 60 দিয়ে কিন্তু 100 কে ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা 10 দিয়ে ভাগ করবো। যেহেতু শূন্য আছে, শূন্য থাকলে 10 দিয়ে ভাগ যাবে। 10 দিয়ে ভাগ করলে হইতেছে কত? 10। আর 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কাটা, তার মানে এই শূন্য কাটা, শূন্য কাটা হলে 10 থাকে, শূন্য কাটা হলে 6 থাকে। এবার 6 দিয়ে 24 দিয়ে ভাগ করো, 4 6 24। এবার গুণ করবে, এটা গুণ চিহ্ন, 4 10 40, তাহলে 40%। 24 জন লোক 60 জন লোকের 40%। বুঝতে পারছো? এবার দেখো খ নম্বরটা আমরা কিভাবে ছিল, খ নম্বরটা দেখো কিভাবে করি। খ নম্বর বলছে 650 টাকার 165%। একেবারে সহজ। 650 এর একান্ন লিখে আমরা এর লিখলাম কত পার্সেন্ট? 165%। তাহলে 650 650 এর মানে গুণ 165 মানে 100-র মধ্যে 165। এবার কাটাকাটি পালা। দেখো কিভাবে ভাগ করবো। আগে কি করো, যেহেতু পুরো সংখ্যাটা ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা 50 দিয়ে ভাগ করি। এটা তো 50 দিয়ে ভাগ যায়, এটাকে 50 দিয়ে ভাগ করলে কত হবে? অথবা 10 দিয়ে ভাগ করতে পারো। এখানে 10 দিয়ে ভাগ করে 10 দিয়ে ভাগ করলে হবে 65, এটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 10। এবার আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে হবে 2। আর এটাকে 5 দিয়ে ভাগ করতে পারো, এটাকে 5 দিয়ে ভাগ করতে পারো, এটা 5 দিয়ে ভাগ করলে হবে 1 আর 15, 3 5 15 13। আর ভাগ যাচ্ছে না। ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না। তো না গেলে এটা আছে উপরে, এটা আছে উপরে, উপরে গুণ করবা, নিচে যা আছে লিখবা। 165 গুণ 13, 165 গুণন 3 5 15, 5 7 10 1 318 হাতে 19 9 হাতে 1 3 3 হাতে 4 5 থেকে 5 6 কে 6 থেকে 1 3 5 15 5 7 10 1 318 হাতে 19 9 হাতে 1 3 হাতে 4 আর যে রাস্তা আছে 5 9 আর 5 4 হাতে 1 10 আর 11 1 থেকে 2, তাহলে হয় 2145। উপরে গেছে 2145 আর নিচে হচ্ছে 2। এত হয়। তো আমরা এটাকে অপকৃত 900 আছে, এটাকে আমরা মিশ্র বানাই দিই। 2 দ্বারা ভাগ যাওয়া সম্ভব না, আমরা মিশ্র বানাই দিই। তাহলে 2145 আমরা ভাগ করবো 2 দ্বারা। 2 একে 2, একটা বাবা যদি এক সংখ্যা নামাইছো ভাগ করে শূন্য দিয়ে, এটা শূন্য দাও। আবার 4 7 দুগুণে 14, উপর থেকে 5 নামাও। এবার দেবে 2 দুগুণে 4, হইতেছে 1072 সমস্ত 2 ভাগের 1। এটা হলো আনসার এখানে। অর্থাৎ 650-এর 165% হলো 1072 সমস্ত 2 ভাগের 1। তো বুঝছো কি? এবার আমরা চলে যাবো অঙ্ক নম্বর 3 নম্বর অঙ্কটা দেখো, আগের মতোই আমরা করবো সেম। 3 নম্বর কি বলছে, কতটি লিচুর 65% 42 লিচু। তাহলে আমরা জানি না কতটি, ধরুন ক ধরিলাম ক এর 56% 42। বলছে কতটি লিচুর 56% 42টি লিচু, তো আমরা জানি না। সে ক এর 56% 42টি লিচু, তাহলে ক এর কয় থাকবে, আর এর মানে হলো গুণ 56% মানে তোমরা জানো 100-র মধ্যে 56, 42-এর 42 বা কয়ের ক 42 যা ছিল তা লিখবা। এবার তো নিচে আছে 100, ওই পাশে গিয়ে উপরে হবে, মানে এই পাশে ভাগ এই পাশে গুণ হবে, আর এই পাশে 56 গুণ এই পাশে লিখতে হবে ভাগ। এবার আমাদের কাটাকাটি পালা। দেখো 56 দিয়ে আগে 42 কেও ভাগ যায় না, 100 কে ভাগ যায় না। না গেলে এমন একটা সংখ্যা নিবা যে সংখ্যাটা দুটো সংখ্যারে ভাগ যায়। তাহলে 7 দিয়ে যায় 6 7 42 আর 7 আর 56। আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়, আর এখানে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়। অথবা আমরা এটা 14 দিয়ে ভাগ করতে পারি। 14 দিয়ে যদি আমরা দিই 14 গুণ 4 4 4 16 6 আছে 1 4 4 5 56 হয়। 14 দিয়ে দোকানে ভাগ যায়। তাহলে আমরা একটা কাজ করি, আর 7 দিয়ে ভাগ না করে 14 দিয়ে একবার ভাগ করি। 7 দিয়ে ভাগ করলে হবে 14 দিয়ে ভাগ করলে হবে
14 দুগুণে 14 42 14 তো 3 4 12 2 হাত আছে 3 3 4 42 তো 3 হয়। আর এখানে হইতেছে কত 4 14 56 বুঝতে পারছো? এবার 4 দিয়ে আবার 100 এর ভাগ করো 4 25 100 তাহলে বয়ের মান কত লিখে দেবো 3 25 75 তাহলে বয়ের মান হচ্ছে কত 75 তো আমরা লিখবো 75 কিলোচুল 75 কিলোচুল 56% 42 কিলোচুল 75 কিলোচুল 56% হলো 42 কিলোচুল। সবাই কি বুঝতে পারছো? আশা করি এই পেজের শূন্যস্থানগুলো বুঝতে পারছো। পরে আমরা চলে যাব, যারা একবার দেখে না বুঝবা তারা দুই একবার দেখবা তাহলে বুঝে যাবা। পরে কত পেজ বলো, পরে কত পেজ হবে স্যার 119 পেজ 119 ত্রিভুজের এক চতুর্ভুজের এক 119 পেজ দাও। দেখো 119 পেজ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা শূন্যস্থান এখানে আছে। আমরা 119 পেজের এক নম্বর দেখো ত্রিভুজের এক, দেখো ত্রিভুজের আগে কয়েকটা শূন্যস্থান আছে আমি লিখে দিচ্ছি। এক নম্বরটা দেখো 1.5 কেজি খালি গড় 1600 গ্রাম 1600 গ্রাম। 2 নম্বরটা দেখো 2900 কেজি খালি গড় 35 কুইন্টাল তারপর 5 কুইন্টাল 5 কুইন্টাল খালি গড় 450 কেজি। আর 4 নম্বর আছে 12,000 কেজি খালি গড় 10.5 মেট্রিক টন। এবার সবগুলো আমরা গুণ করবো, সবাই দেখো। এখানে আছে 1.5 কেজি আর এখানে আছে 1600 গ্রাম। তো হয়তো তোমরাকে গ্রাম বানাবা না, তো এখানে বলছি কি কোনটা বড় কোনটা ছোট, বড় ছোট সমান ছিল দেওয়ার জন্য। তো দেখো এখানে আছে কেজি এখানে আছে গ্রাম, আমরা কোনটা বড় কোনটা ছোট জানার জন্য আমরা দেখবো দুটোটাকে কেজি বানাতে হবে নয়তো কোনটাকে গ্রাম বানাতে হবে। তো আমরা যে এটাকে কেজি বানাই, এটাকে ঠিক আছে, এটা কেজি বানাই তোমরা জানো কেজি বানাতে 1000 ভাগ, কয় দ্বারা ভাগ? এটাকে 1000 আমরা যদি ভাগ করি তো শূন্য কয়টা? 3টা, 0.3 সংখ্যা পাবে। লাস্টে মনন 10 দশমিক, শেষে মনন 10 আছে 1 2 3 দশমিক এখানে আসে, দেখতে পাচ্ছ? মানে 1.6 হয়, এই পাশে 1.6 হয়, এই দেশে এক পাশে 1.5। কোনটা বড়? 1.6 বড়, তার মানে এই পাশেটা বড়, এইদিকে 2 মাত্রা দেবে, যদি বড় সে 2টা মাত্রা থাকবে, 2 মাত্রা দিয়ে। এবার এটা দেখো, এটা আছে কেজি, এটা আছে কুইন্টাল। আমরা যদি সমান তুলনা করতে চাই তাহলে দোনটাকে কেজি বানাতে হবে নয়তো দোনটাকে কুইন্টাল বানাতে হবে। তা আমরা জানি 100 কুইন্টাল 1 কেজি হয়, 100 কুইন্টালে কত হয়? 1 কেজি। তাহলে আমরা যদি এটাকে কুইন্টাল বানাই তাহলে এটা 100 দিয়ে ভাগ করতে হবে, কত ভাগ করতে হবে? দেখো আমরা 100 দিয়ে ভাগ করলে কি হয়, 100 দিয়ে ভাগ করলে কি হয়, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য কাটলে কত থাকে? 39, কত থাকে? 100 ভাগ করলে এটা কুইন্টাল হবে, তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা থাকে 39। তাহলে এই পাশে হলো 39 কেজি 39 কুইন্টাল আর এই পাশে হলো 35 কুইন্টাল। তাহলে কোনটা বেশি? 39 কুইন্টাল বেশি। তাহলে এই পাশে এটা বড় লিখে দিবা। এবার এখানে হলো 5 কুইন্টাল, এখানে হলো 450 কেজি। তোমাকে হয়তো কুইন্টাল বানাতে হবে না তো কেজি বানাতে হবে। আমরা যদি কুইন্টাল বানাই, এটাকে কেজি বানাই কুইন্টালকে, তো আমরা জানি 1 কুইন্টালে 100 কেজি, তাহলে 5 কুইন্টালে 500 কেজি। তাহলে এই পাশে হলো 500 কেজি, এই পাশে হলো 450 কেজি। তাহলে কোন পাশেটা বড়? এই পাশেটা বড়, তাহলে এই পাশে লিখবা বড় চিহ্ন দিবা। এখানে আছে 1200 কেজি, এখানে আছে 10.5 মেট্রিক টন। এবার আমরা জানি 1000 মেট্রিক টনে হলো 1 কেজি, 1000 কেজি হলো 1 মেট্রিক টন। তা আমরা যদি কেজিকে মেট্রিক টন বানাতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে। কত ভাগ দিতে হবে? 1000 দ্বারা। 1000 ভাগ করলে মেট্রিক টন হবে। তাহলে 0.3টা 0.3 সংখ্যা পাবে। এখানে ছিল 1 2 3, এখানে হয় অথবা 10 3 0 3 0 কাটা 12 মেট্রিক টন হয়। তাহলে এই পাশে হলো 12 মেট্রিক টন, এই পাশে হলো 10.5 মেট্রিক টন। কোন পাশেটা বড়? 12 মেট্রিক টন বড়, তাহলে এই পাশটা বড়, এদিকে দিয়ে দিচ্ছি। দেখো বুঝতে পারছো কিনা? এবার 119 পেজ অঙ্কন 1 দেখো। এখন আমরা করব 119 পেজের অঙ্কন 1। এখানে দেখো 1 এর 1 কি বলছে? 3780 গ্রাম প্লাস 2310 গ্রাম
এই দুইটা মিলে কত কেজি হয়, এই দুইটা মিলে কত কেজি হয়। দেখো এটা আমরা কিভাবে করব, আমরা আগে এই দুইটা গ্রাম যোগ করব। দুইটা গ্রাম যোগ করলে তখন কত হয়, 3000 আর হলো 2000, কত 5000, 5000 আর এই 780 আর 310 যোগ করলে কত হয়, 780 আর 310, 0 9 7 3 10, 1090, তাই না? তাহলে এখানে হলো আহ এখানে হলো 5000, এখানে হলো 1000, তাহলে তো 6000, 6090 গ্রাম। তাহলে 6090 গ্রামে কত কেজি হয়? তো 6090 গ্রামে কেজি বানাতে হলে আমাদের কি 1000 দ্বারা ভাগ করতে হবে। কত ভাগ করতে হবে? 1000 দ্বারা। তাহলে দেখো 6090 ভাগ হলো 1000। এটা কিভাবে ভাগ করবো তোমরা জানো, তিনটা সংখ্যা এটা রাগ করতে হবে না, তিনটা 0.3 কমে 1 2 3, তাহলে 6.090 কেজি, 6.090 কেজি। বুঝতে পারছো? আগে এটা যোগ করবা, যোগ করার পর এটাকে কেজি বানাবা। আমরা চলে যাই অঙ্ক নং 2। দেখো 2 নং কি বলছে, 2 বলছে 18 কেজি, 18 কেজি 400 গ্রাম, 400 গ্রাম যোগ 12 কেজি 600 গ্রাম মিলে কত হয়। এটি মিলে কত হয়, কত হেড টু গ্রাম হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো হেড গ্রাম, হেড গ্রাম মানে হেড টু গ্রাম। তাহলে আমরা প্রথমে এটাকে যোগ করব। দেখো যোগ করলে কত হয়, 18 কেজি আর 12 কেজি, 18 কেজি আর 12 কেজি হইতেছে 30 কেজি। কত কেজি? 30 কেজি। 30 কেজি। আর এখানে হলো 400 আর 600 যোগ করলে হয় 1000। 1000 এ হলো 30 কেজি আর 1000 গ্রামে আবার 1 কেজি, মোট কত হয় 31 কেজি। কত হয়? 31 কেজি। তো আমরা জানি কেজি মানে হলো কিলোগ্রাম, কিলোগ্রামের এক গুণ হচ্ছে হেক্টোগ্রাম। তো এই কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম মানলে 10 দ্বারা গুণ, তো এটাকে আমরা 10 দ্বারা গুণ করব। তো 10 দ্বারা গুণ করলে হচ্ছে 310, 310 হেক্টোগ্রাম। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 3। অঙ্ক নং 3 দেখো কি বলছে, 3 কেজি 200 গ্রাম, এটা থেকে বিয়োগ করার জন্য 1 কেজি 300 গ্রাম, এটা বিয়োগ করলে কত সেন্টিগ্রাম হবে। তাহলে দেখো আগে আমরা বিয়োগ করি, তাহলে আগে দেখবো বিয়োগ করলে কত হয়, 3 কেজি 200 গ্রাম, 1 কেজি কত 300 গ্রাম। আগের মধ্যে বিয়োগ করবো, 0 0 3 আছে 12 হবে, 9 হলে 1 আছে 1 2 3 হলে, তাহলে 1 কেজি 900 গ্রাম। 1 কেজি কত গ্রাম? 900 গ্রাম। তাহলে 1 কেজি 900 গ্রামকে আমরা বানাবো এবার সেন্টিগ্রাম। তাহলে গ্রাম থেকে সেন্টিগ্রাম কিভাবে বানায়, 1 কেজি 900 গ্রাম কিন্তু মোট 1900 গ্রাম। 1 কেজি 900 গ্রাম কত হয়? 1900 গ্রামকে আমরা বানাবো সেন্টিগ্রাম। গ্রাম থেকে সেন্টিগ্রাম বানাতে কি করতে হবে, আর মিটার থেকে সেন্টিমিটার, মিটার থেকে 100 দিয়ে গুণ, আমরা এটা 100 দিয়ে গুণ করে দিব। 100 গুলো দিয়ে শূন্য বেড়ে যাবে, এটা হয় 1900 সাথে আর 2 শূন্য হবে, 1900 আর 2 শূন্য, এত সেন্টিগ্রাম। এবার আমরা চলবো সর্বশেষ অঙ্ক 4 নম্বর। 4 নম্বরটা দেখো, 4 নম্বর হচ্ছে 9 কেজি, 9 কেজি থেকে বিয়োগ করার জন্য 1300 গ্রাম, বিয়োগ করার পরে এটা কত ডেসিগ্রাম হবে, ডেসিগ্রাম। তাহলে বিয়োগ করি, 9 কেজি আর হলো এটা হলো 1300 গ্রাম, 9 কেজি মানে 9000 গ্রাম, কত গ্রাম? 9000 গ্রাম। 9 কেজি মানে 9000 গ্রাম, আর 1300 গ্রাম বিয়োগ করবো আমরা। 1300 গ্রাম বিয়োগ করলে হয় 0 0 7 আছে 1 2 আছে 9 বসালে 7000, 7700 গ্রাম। এবার 7700 গ্রাম আমরা ডেসিগ্রাম বানাবো। গ্রাম পরে কি, গ্রামের পরে ডেসি পরে সেন্টি মিলে এক গুণ নিচে 10 দ্বারা গুণ, এটাকে আমরা 10 দ্বারা গুণ করবো। 10 দ্বারা গুণ দেবো 7000, 77000, 77000 ডেসিগ্রাম। বুঝছো কিনা?